টিকাটা দিছি, যে আতঙ্কটা ছিল এই আতঙ্কটা যাতে আমাদের ভিতরে না থাকে। এখানে টার্গেট হচ্ছে সদর উপজেলা এবং পৌরসভা এই দুটো মিলে হচ্ছে 91,000 ডোজ। সন্তানের মা হিসেবে তো আমরা আতঙ্কিত বটেই। তো এখন মনে করেন বাচ্চাদের সুস্থতার জন্য আপনারা এগুলো করছেন, এতে আমরা খুবই আনন্দিত। যশোরের সদর উপজেলা এটি আপাতত হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে। টিকাটা দিছি, যে আতঙ্কটা ছিল এই আতঙ্কটা যাতে আমাদের ভিতরে না থাকে, এই টিকাটা দেওয়াতে অনেক স্বস্তি বোধ করছি। সরকার যাতে সব জায়গায় সারা বাংলাদেশে এই টিকাটা ছড়াই দিক, এটা আমরা আশাবাদী রাখি। সন্তানের মা হিসেবে তো আমরা আতঙ্কিত বটেই। তো এখন মনে করেন বাচ্চাদের সুস্থতার জন্য আপনারা এগুলো করছেন, এতে আমরা খুবই আনন্দিত। সবারই তো মনে করেন ভয় থাকেই। আমার হলো পুতনির হয়েছে, তাই সব বৌমা বাপের বাড়ি নিয়ে গেছে চিকিৎসা করছে ওখানে। এখন এই জন্য আমরা একটু ভয় পাচ্ছিলাম, তারপরে টিকা দিচ্ছেন আপনারা, আমাদের ভালো লাগছে খুবই। টিকা দিচ্ছি, কোনো সমস্যা হয়নি। সারা বাংলাদেশে 30টি উপজেলা 18টি জেলার মধ্যে, সেটাতে প্রাথমিক পর্যায়ে এই প্রথম ফেজে আমরা কিন্তু এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে একযোগে। অন্য উপজেলাগুলিতে আমাদের কিন্তু বিশেষ ক্যাম্পেইন এখনো শুরু হয়নি। সেখানে আমাদের রুটিন যে কার্যক্রম সেটা চলবে, আর হচ্ছে খুঁজে খুঁজে আমাদের যে বাদ পড়া শিশু আছে তাদেরকে টিকাদান কার্যক্রম চলবে। তবে এখন যেটা 30টি উপজেলা আছে, সেটা ভবিষ্যতে যদি অন্য কোনো উপজেলাতে আমাদের সংক্রমণের একটা ইন্ডেক্স আছে সেটা যদি বৃদ্ধি পায়, তখন সেখানে আবার নতুন করে এক্সটেনশন হবে এবং ওই উপজেলাগুলিতেও এই বিশেষ টিকাদান কর্মসূচির শুরু হবে। খুলনা বিভাগে শুধুমাত্র একটি উপজেলা, এই যশোরের সদর উপজেলা, এটি আপাতত হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে, যে কারণে পুরো খুলনা বিভাগে শুধুমাত্র এই একটি উপজেলাতেই এবং এই সদর পৌরসভা যেটা, সেটাতে এই কার্যক্রমটি শুরু হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ইনশাল্লাহ আমাদের টিকারও কোনো সংকট নেই। আমাদের আগেও পর্যাপ্ত স্টক ছিল। গত রাতেও আমাদের এখানে 1 লক্ষ ডোজ কিন্তু আমাদের টিকা, এখানে এমআরএর যে টিকা সেটা চলে আসছে। এখানে টার্গেট হচ্ছে সদর উপজেলা এবং পৌরসভা এই দুটো মিলে হচ্ছে 91,000 ডোজ।